চলে এসেছি আম কুড়াতে। ওই যে ও দুটোই পড়ে গেল গো, আহা হা। বাহ, দুটো দই গাছ। আর ডান, এটা হচ্ছে সিরাপ। তোমরা যারা সুগারের পেশেন্ট বা সুগার নেওয়াটা অসুবিধা, তারা কখনো অসুস্থ হলেও সিরাপ খাবে। টেস্ট হবে, শুনি আমি। তুমি চুপ করো, বেশিক্ষণ ঘুমাও। আমি ঘুমাবো? ঘুমের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে না জানছো, তারপরেও বলছো। পেরে ফেলেছে। এবার যেটা কাঁচা আম সেটা কার্বাইড দিয়ে পাকাবে। সেই আম আমরাও কিন্তু ভালো এবার পাবো না লোকালে। দেখ 50 টাকায়। আরে দেখো, দেখ 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 কোথায় পাটা তুলে ওয়েদারটা এনজয় করবো আর একটা গল্প করবো। গল্পের বই নিয়ে তোমার আর রেস্ট হবে, শুনি আমি। তুমি চুপ করো, বেশিক্ষণ ঘুমাও। আমি ঘুমাবো? ঘুমের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে না জানছো, তারপরেও বলছো। আমার পাশে বেশিক্ষণ বলবা। এটা হলে তোমার রেস্ট হয়ে যাবে। এত বেঈমান হয়ে গেলে তুমি, হ্যাঁ? তোমার এই রূপটা আমার জানা ছিল না, তুমি বেঈমান। এত বেঈমানি। ভিডিও করছো নাকি? ও তাহলে বলতো না ভিডিও করছি কি না শুনে নিয়ে। কেউ আসেনি, কেউ কি বেঈমানি রে ভগবান। হ্যাঁ দেখো দেখো সবাই দেখো কেমন বেঈমানি করে আমার সাথে। হ্যাঁ ভিক্টরি, জিতে গেলা। কোনো ডিম টিম নেই, আমাকে বলা ওসব কথা, আমি কিছু রান্না করে দেবো না। ভালো জিনিস পাপা কোথা থেকে আনবে? পাপা এগ খাবে। ওই দেখো মেয়েও বলছে নো, ভিডিও করবো। হ্যাঁ আর একটু আগে করতে হতো, একটা ঠ্যাং ওপাশে তুলে দিয়ে বলছে একটু আগে যে তুমি। এবার বলবে কি বলতো, তোদের মা বেটির অত্যাচারে আমি বাড়িতে থাকতে পারছি না, শান্তিতে রেস্ট হচ্ছে না। আর বন্ধুরা গাছ থেকে ঝুপ করে ওই গাছটা থেকে একটা আম নিচে পড়ে গেল। দেখো ঝড়, মানে এরকম হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে। এটা কি আমরা এখন ঝড় বলে প্রণাম করার চেষ্টা করছি? না, এটা মোটেই ঝড় না, এটা হচ্ছে একটা হালকা হাওয়া, দমাল হাওয়াও না। আর আমটা মোটামুটি পেকে গেছে দেখে টুপ করে পড়ে গেল। তো চলো আজকের দিনটা এত সুন্দর। এই দেখো এক্ষুনি এটা ছিল, অবশ্য 1 ঘন্টা আগেই তো উঠেছে তো অনেকক্ষণ, তখন কিন্তু এত সুন্দর হাওয়াও দিচ্ছিল না, তখন ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছিল আর তার সাথে সাথে হালকা একটা হাওয়া ছিল। তবে এখন হাওয়াটা আবার উঠেছে এবং আকাশটাও বেশ সুন্দর লাগছে, দেখো উড়ে যাচ্ছে অবশ্য মেঘগুলো। তা যাই হোক, বেশি ক্ষয়ক্ষতি কারোর না হলেই ভালো কথা, সেটাই ওরা। এখানে আমার এই চেয়ারটা এখানে তোলা রয়েছে এই দেওয়ালে করে। আর তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। এত সুন্দর একটা আবহাওয়া, তবে হ্যাঁ অনেকের জায়গায় অনেক বাজে বাজে একটা খবর আসতে পারে। তবে যতটা ভাবা হয়েছিল, নিউজ যতটা বলছে এখন পর্যন্ত, নিউজ বলছে যে না সেই সব হয়নি, টুকটাক কিছু লন্ডভন্ড হয়েছে কলকাতায়, আর বেশিরভাগটা হয়েছে সাউথ 24 পরগনায়, মানে সাউথে, যেটা হচ্ছে তোমার ওই ডায়মন্ড হারবার, ক্যানিং বা সাগরদ্বীপ এই জায়গাগুলোতে, গঙ্গাসাগর ওদিকেই বেশি প্রভাবটা পড়েছে। জলোচ্ছ্বাস তো দীঘায় থাকবেই, অত বড় সমুদ্র, সাগর সমুদ্র বলছি, এবং সেই জন্য একটু তো এফেক্ট হবেই। তার জন্য বহুদিন আগে থেকেই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছিল। তো চলো আমটা টুপ করে পড়েছে, এখন টুপ করে তুলে নিয়ে আসে তোমাদেরকে আবার দেখাচ্ছি ক্যামেরায় কীরকম হয়েছে দেখতে। এই গাছের আমটা কী যেন নামটা ভুলে গেছি, এটা হচ্ছে আম্রপালি, আর ওটা যেন কি, এটাও আলাদা, এটা আলাদা। 3 রকমের গাছ আছে আমার বাড়িতে, 3খানা আমের গাছ আছে। এই দেখো। তো চলো ফিরছি কিছুক্ষণ পর। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর মোবাইল মোবাইল মোবাইল, মৌসুমিটা পরে খাও। এই বৃষ্টিটা না দেখে তাড়াতাড়ি খাবারটা শেষ কর। বৃষ্টি দেখছে, বাবা মোবাইল দেখছে, সব এনজয় করছে খাওয়া দাওয়া। কি সুন্দর জীবন ওদের বলো, আমাদের দেখো মহিলাদের। চলে এসেছি আম কুড়াতে। ওই যে ও দুটোই পড়ে গেল গো, আহা হা হা হা, ছি 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 ছি। এটা বড় হয়েছে, একটু হতো, এটাও পড়ে গেল। এটা আম্রপালি, এটা অন্য, এটা অন্য, দুটো দুই গাছের। দেখো চলো, আরও পড়েছে নিশ্চয়ই। এইটা যখন পড়ে গেছে, দেখি আরেকবার খুঁজে। আমার আম গাছ তলা, এটা আমার একটা শিউলি গাছ।
চলো, ঝোড়ো হাওয়ায় এইটুকু করেছে, মানে এই ডালটা শুদ্ধই এই আমটা করেছে। এইটা হচ্ছে আম্রপালি, আর এটা হচ্ছে নামটা মনে পড়ছে না আমার এখন, বলবো না। আরও কিছু ছোটো গাছ আছে, এই যে এই গাছগুলো, বাহ, দুটো দই গাছে। হ্যাঁ, ম্যাঙ্গোটাই বৃষ্টি আছে, হ্যাঁ বৃষ্টির জল, গন্ধ শোক করে গন্ধ ভালো, গন্ধটা কি জানো, এটা তো একটা আম্রপালি, আর এটা ওইটার নামটা জানি কি, ও লক না, মনে পড়েছে, লক না। এগুলো পাকা কিনা আমি জানি না, এটা তো আর একটু বড় হওয়ার কথা। দেখ ওই দেখ, 50 টাকায়। দেখো দেখ 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 কোথায় পাটা তুলেছে, দেখ কি বললা, তাহলে তুমি এবার স্বীকার করছো? ডক্টর ব্যানার্জি বলেছে, একদম ঠিক বলেছে। কি বলেছে ডক্টর ব্যানার্জি? যে পলিবিয়ন থেকে সুগারটা বেড়েছে। এটা তাহলে পলিবিয়নের গায়ে কি লেখা ছিল? নো সুগার, সুগার ফ্রি, সুগার লেস, নো সুগার, এগুলোই লেখা থাকে সিরাপের গায়ে। আমি বলছি তো ডক্টর ব্যানার্জি একদম ঠিক বলেছে। ডক্টর ব্যানার্জিটা কে? আমি তো। হ্যাঁ হ্যাঁ, কে? হ্যাঁ, তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আমাকে এখন বাঁচতে বাধ্য হলাম। শুনলেই তোমরা একটু লাইটটা অন করো না, আমাকে দেখাই যাচ্ছে না, আমাকে একে কালি, তার মধ্যে অন্ধকারে আরোই মনে হচ্ছে মা কালী। বলছি, শোনো ঘটনাটা। 4 দিন কি 5 দিন আগের ব্লগ যারা দেখেছো তারা জানো, নাহলে এই 4-5 দিনের মধ্যে যে ব্লগগুলো একটু দেখে নাও। আমি বারবার বলেছি হঠাৎ করে ওর সুগার বেড়ে গেছে। ওর যেদিন ওই অসুবিধাটা হয়, মানে যখন ওর মাথায় স্ট্রোকটা হয়, সেই দিন কিন্তু ওর সুগার নর্মালে ছিল, প্রেশার সেই মুহূর্তেও নর্মালে ছিল। তা সত্ত্বেও ঘটনাটা ঘটেছে, এবং সেটা নিয়ে আর ডিসকাস করতে চাই না। আমি পুরনো কষ্ট ফিরিয়ে আনতে চাই না, বা তোমাদেরকেও বলতে চাই না সেগুলো কিছু। শুধু মানে দুটোর লিঙ্ক দেওয়ার জন্য কথাটুকু বলে নিলাম পূর্ববর্তী। ঠিক আছে, ভালো কথা। ওর সুগার এত সুন্দর একটা ডাক্তারের ওষুধ খায়, ভগবানের কৃপায় কন্ট্রোলে ছিল। হঠাৎ করে 5 দিন আগে, তাই কি না? হ্যাঁ, 5 দিন আগে, তার মানে তোমরা সেই ব্লগটা পেয়েছো 4 দিন আগে। আমাকে সকালবেলা উঠে সুগার টেস্ট করেছে, এখন 7 দিন পর পরই করে, আর তার মধ্যে এখন ফ্রি আছে, ওই জন্য আরও বেশি করে করে। তা যাই হোক, ও করলো সুগার টেস্ট করার পর আমি জিজ্ঞাসা করলাম যখন, তখন আমাকে বললো আমার 140 হয়েছে। হঠাৎ করে 104-7 এরকম থাকে ফাস্টিংয়ে, সেই মানুষের 140 হয়ে গেল। ওষুধ তো খাচ্ছেই একই, একটু চিন্তার বিষয়, কারণ এই জিনিসটা ওকে সারা জীবন কন্ট্রোলে রাখতে হবে সুগার, কেননা ও হচ্ছে বি টাইপ সুগারের পেশেন্ট। ওর দাদুর ছিল, ওর মায়ের আছে, ওরও আছে, ওর মাস্তুতো বোনেরও আছে, মানে ওদের এটা জেনেটিক, মামা বাড়ির ব্লাড থেকে ও এই জিনিসটা পেয়েছে। কিছু করার নেই, এটাকে কন্ট্রোলে রাখতে হবে ওষুধকে। তা সত্ত্বেও হঠাৎ করে বেড়ে গেল। একটু চিন্তা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। ভাবলাম ডাক্তারের কাছে যাই, ওকে বললাম চলো একবার যাই। প্রথম দিন বলিনি, 140 যেদিন হয়েছে সেদিনও বলিনি, পরের দিন আবার সকালে করেছে। ঘুম থেকে উঠেই নিজে নিজে চুপচুপ করে নিয়েছে, মানে নিজেরও ভেতরে ভেতরে টেনশন হচ্ছিল, করে নিয়েছে। তখন দেখছি সেটা 140 থেকে 160 হয়ে গেছে। না, আমাকে বলেছে 144, সরি আমি ভুল বললাম, প্রথম দিন বলেছে 144, তারপর দিন 160 হয়েছে। সেটাও কিন্তু আমাকে বলেনি, বললো সেম আছে। 160 হয়েছে বলেইনি, বললো আজকেও সেমই আছে, তার মানে কমেনি। আমি ভাবছি কমার কথা। আমি কিন্তু দ্বিতীয় দিন, প্রথম দিন যখন 144 বলেছে, আমি তখনই ওকে বলেছিলাম তুমি পলিবিয়ন খাওয়া বন্ধ করো, মানে মাল্টিভিটামিন। কি আনো? ওটা হচ্ছে সিরাপ। আমি যখনই বলেছে তখনই আমি মুখে দিয়ে দেখেছি জিনিসটার মধ্যে মিষ্টত্ব রয়েছে, মিষ্টি ভাব রয়েছে, সিরাপে যেটা থাকে সেটাই, কিন্তু বডিতে পুরোপুরি দেখলেই ও বললো নো সুগার, মিষ্টি ছাড়া এরকম না, মানে সুগারের পেশেন্টরা যাতে খেতে পারে এই মাল্টিভিটামিনটা। তখন আমি ওকে বললাম, আমি খেয়ে দেখলাম জিনিসটা কিন্তু মিষ্টি। মিষ্টি স্বাদ কোথার থেকে আসবে যদি মিষ্টি লেসই হবে? সুগার ফ্রি মিষ্টি তো মিষ্টি থাকে না, একদম পুরো ছানা থাকে। তাহলে কেন এটার মধ্যে মিষ্টি? এটা খেও না তুমি, তোমাকে আমি ট্যাবলেট কিনে দিই, ট্যাবলেটে মিষ্টি থাকবে না। এটা খাওয়ার ভালো লাগার জন্যই মিষ্টিটা দেয় সিরাপে, সেটা স্বাভাবিক ব্যাপার। শুনলো না আমার কথাটা। বলে না অতি বিজ্ঞানী হয়ে গেলে যা হয়, অতি ভাষক তো। হ্যাঁ, প্রথম জীবন শুরু করেছিল অতি ভাষক হিসাবে, মানে প্রফেসর ইসে হিসেবে। তখন তো প্রফেসর বলতো না, কি বলতো ওটাকে বাংলায়? অধ্যাপক। অধ্যাপক অধ্যাপক তা অধ্যাপকের বাংলা খুব ভালো বাংলা হচ্ছে অতি ভাষক। সত্যি অতি ভাষক, বেশি অতিবিদ্যাও ভয়ঙ্করী। কিন্তু আমারও তো দুটো মাস্টার ডিগ্রি রয়েছে, 3খানা গ্র্যাজুয়েশন রয়েছে, তাহলে সেগুলো আমার কোথার থেকে এসছে? এমনি এমনি আসেনি সেগুলো, আমাকে পড়াশোনা করেই করতে হয়েছে সেগুলো অর্জন।
সেই রেফারেন্সটা এখানে শুধুমাত্র দিলাম বোঝানোর জন্য ওকে, এখন আর তোমাদেরকে বলার জন্য নয়। সামনে বসে আছে তো তাই বলছি। আমি বারবার বললাম খেও না পলিবিয়ন, আজকে থেকে বন্ধ করো পলিবিয়ন, দেখা যাক কোনটাতে কি হচ্ছে। তার সাথে আমি আপেল দেওয়া বন্ধ করলাম। কি হলো, পরের দিন যে 60 হয়েছে সেটা বলেনি, সেটা এখন প্রমাণিত হলো। কালকেও খাইনি পলিবিয়ন, পরশু খাইনি, তারপরের দিন, তার আগের দিন খাইনি, কালকেও খাইনি। 3 দিন না খাওয়ার জন্য আজকে সুগার টেস্ট করেছে, কত এসছে বলো এখানে, বলো 114, 160 হয়ে গেছিল পরের দিন, সেটাও আমাকে বলেছে সেম আছে, 160 বলেনি কিন্তু, 160-এর থেকে 114-তে আসলো। 3 দিন 4 দিন টোটালি পলিবিয়ন না খাওয়ার জন্য। তাহলে কার দান? এটা হচ্ছে সিরাপ। তোমরা যারা সুগারের পেশেন্ট বা সুগার নেওয়াটা অসুবিধা, তারা কখনো অসুস্থ হলেও সিরাপ খাবে না, ট্যাবলেট খাও, ডাক্তারের সাথে পরামর্শ করবে, তারপরে তোমরা খাবে। এবং সেটাও আমার মনে হয় সিরাপ না খাওয়াটাই ভালো। এইটুকু বোঝানোর জন্যই আমি এই ব্লগটার এই অংশটুকু জুড়লাম। যদি তোমাদের মনে হয় আমার কথার সাথে তোমরা একমত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা মল্লিকা আর আছে, কি এটা? ও এটা মল্লিকা, মল্লিকা ফজলির মতো সাইজ, কিন্তু আমটা মল্লিকা। এটা মুর্শিদাবাদে হয় মেইনলি। তাহলে মুর্শিদাবাদ থেকে কিছু একটা আমরা নিয়ে এসেছি, যেটা দেখে আমাদের মনে হবে যে আমরা একসঙ্গে ছিলাম। ভালোই হয়েছে, কিন্তু আরো বড় হয়। গত বছর যে ফলটা দিয়েছিল দুটো হয়েছিল, একটা ব্রেনে পড়ে গেছিল, একটা ঠাকুর পেয়েছে। সেই না 3টে, একটা মিশিকে দিয়ে, এটা অরুণিমা যেন খায়, আরেকটা 3টে হয়েছিল, একটা ব্রেনে পড়ে, অরুণিমাকে কেটে দাও। এটা দিয়েছিলাম মিষ্টি, অনিন্দাকে দিয়েছিলাম, আরেকটা ঠাকুর পেয়েছে। এটা খেতে ভালো না খুব একটা, বড় হয়নি গত বছর, এত বড় না খেতে এটা ভালো না। আম্রপালিটা খেতে ভালো, এটা খেতে ভালো না, কিন্তু এটা এতটুকু না, আরো এতটা বড় হবে। বৃষ্টির দুপুরে কি কি রান্না হতে পারে তার আন্দাজ নিশ্চয়ই তোমরা পেয়ে গেলে। চলো দেখাই। চলে এলাম আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। রেইনি ডে, ফলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। দেখো, 1 গাদা বাটার, মসুর ডালের ট্যালটালে খিচুড়ি, তার সাথে 3 রকমের ভাজা, পাঁপড় ভাজা, মাছ আলু ভাজা, পোস্ত ছিটিয়ে, আর মাছ ভাজা। এত টেস্টি খাবার, বেশিক্ষণ ছবিটা ধরে রাখতে পারছি না বন্ধুরা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা বা আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করবে। দেখো কি সুন্দর ওয়েদার এখন, এদিকে ঝরঝর ঝরঝর কত কথা। বর দুপুরবেলা, এখন 3টে বাজে, খালি হাওয়াই দিয়ে যাচ্ছে। আর গাছ থেকে বেশ প্রচুর আম পড়ে গেল, যেটুকু ছিল, আর 2 কি 3টে আছে, বারবার করে পড়ে যাচ্ছে ঝড়ে। ওই ঝড় মানে হাওয়া, সে সকালে যেটা দেখিয়েছিলাম সেরকমই। আরে দেখো আকাশে মেঘ কিন্তু রয়েছে, কিন্তু উড়ে চলে যাচ্ছে মেঘগুলো, ভালো করে দেখো। কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই পড়ে পাওয়া, যা পাওয়া যায় তাই সই। হ্যাঁ, এখন আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে এই অবস্থাটা একটু শেয়ার করি, আমাদের এখানকার পরিস্থিতিটা। আর এত সুন্দর একটা ঝিরে ঝিরে বৃষ্টিটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই ইলশে গুড়ি বলে না, সেই ইলশে গুড়ি বৃষ্টি। এত সুন্দর লাগবে না এই বৃষ্টিটাতে একটুখানি ভিজতে। কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণ নয়, ওই যে উড়ে যাওয়া মেঘের যে বৃষ্টিটা, সেই বৃষ্টি সারাদিন ধরে আজকে এরকমই মনে হয় চলবে। জানি না, যদি একটু বাড়ে তাহলে তো খুব ভালো, মঙ্গল। যদি না বাড়ে তাহলে তো হয়ে গেল, কালকে থেকে আবার জেগে সেই। যাক গিয়ে কারোর তো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই যে আম পড়ে গেল গাছ থেকে, সত্যি কিন্তু আমাদের এখানে আম আগে থেকেই সবাই তুলে নিয়েছে। এই দেখো হাওয়াটা, সবাই কিন্তু কালকেই মোটামুটি আম পেড়ে নিয়েছে, যা আমি শুনলাম খবরে। কালকের মধ্যে সবার আম বাগানের আম পাড়া হয়ে গেছে, মানে যেটুকু ছিল। এবার তো মানে ধরো 100%-এর মধ্যে 25% আম পাওয়া গেছে, বাকি 75% আম এবার নষ্ট হয়ে গেছে অকাল বৃষ্টিতে এবং অতিরিক্ত ঠান্ডাটা বেশি দিন লাস্টিং করার জন্য। তো যাই হোক, যেটুকু পাওয়া গেছে ওইটুকুই সই, সেটুকুই প্রচুর দামে এবার বিক্রি হবে, কিছু করার নেই। কিন্তু সেই আমটুকুও যাতে চাষিরা পায়, সেই কারণে তারা কী করেছে বলো তো, পুরো আম বাগান থেকে পেরে নিয়েছে কালকের মধ্যে সব শেষ করে ফেলেছে মোটামুটি বাগান। এবার কি হয়েছে, এই কাঁচা আম যেটুকু সেটুকুও পেরে ফেলেছে ওরা, আর রিস্ক না নিয়ে। যেহেতু এবার ক্ষতির সম্ভাবনা বেশি, মানে অল্প আম হয়েছে,
বাগান তো তাদের অন্যরকমভাবে কিনতে হয়, তারা কিভাবে বাগান কেনে বা লিজ নেয় বা যাদের নিজস্ব বাগান আছে তারা লিজ দেয়, সবটাই তোমাদের সাথে এক সময় অন্য সময় ভালো করে সুন্দর করে বুঝিয়ে গল্প করে জানাবো। আর সেটা করতে গিয়ে তারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা এরকম তো লাভ ক্ষতি সব মিলিয়েই হয়। অ্যাকচুয়ালি এটা 5 বছর বা 10 বছরের লিজ নেওয়া হয়, এটুকু বলি বোঝার জন্য খালি, এখন বাকিটা পরে ডিসকাস করবো অন্য সময়। তো সেইটা করতে গিয়ে কাঁচা আমও পেরে ফেলেছে। এবার যেটা কাঁচা আম সেটা কার্বাইড দিয়ে পাকাবে, সেই আম আমরাও কিন্তু ভালো এবার পাবো না লোকালে। প্রচুর দাম হবে এটা তো সম্ভব সত্যি, তার সাথে সাথে আমরা প্রচুর দাম হলেও লোকালি আমরা কিন্তু আমটা ভালো পাই, সেটা আর পাবো না। তা যাই হোক, রিমুলার মানে এই ঝটকায় আমাদের সামান্য একদিনের জন্য একটুখানি তাপপ্রবাহ কমলো, কাল থেকে আবার জেগে সেই হবে। আর সেটা খুব স্বাভাবিক, কেননা আমরা থাকি মানে সাগরের অনেক দূরে মধ্যবঙ্গ, ফলে এখান থেকে এত কিছু হবে না। আবার এটা গিয়ে যেখানে ধাক্কা খাবে তরাই অঞ্চল ডুয়ার্স বা আমার বাবার বাড়ি যেদিকে, সেখানে গিয়ে ওইটা ধাক্কা খাবে এই মেঘটা, সেখানে আবার প্রচুর বৃষ্টি হবে। চলো কি করা যাবে, যেখানকার যেমন অবস্থা তেমন করেই ব্যবস্থা মেনে নিতে হবে, সেই ব্যবস্থায় মেনে নিতে হবে। এখন ভাবছি যে এবার একটুখানি হালকা এই সুন্দর মানে জানলা দরজা খুলে শোয়া যাবে, সেই জন্য এই সুন্দর ওয়েদারটা এনজয় করবো আর একটা গল্প পড়বো, গল্পের বই নিয়ে শোবো। চল, সান্ধ্যকালীন চায়ের কাপের সাথে আজকের ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।